थैंक यू एंड वेलकम ऑल अगेन टू माई क्लास। आज के আমরা লগারিদমের বেসিক কনসেপ্ট একেবারে প্রাথমিক ধারণা থেকে আলোচনা করব যে লগারিদম কি, এর যে বিভিন্ন সূত্রাবলী রয়েছে সেই সূত্রাবলী কিভাবে আসলো আমরা প্রমাণ করে জানব। তো প্রথমে একটা কথা বলতে হয় যে সূচক আর লগারিদম পরস্পরের বিপরীত প্রক্রিয়া। সূচক এবং লগারিদম পরস্পরের বিপরীত প্রক্রিয়া। কেন, কিভাবে আমরা দেখব যে 2 × 2 × 2 দুই তিনবার গুণ আছে, একে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3, 2 কিউব, মানে দুই তিনবার গুণ করলে 2 2 4 2 8, 2 কিউব বলতে 8। এখানে আমরা অবশ্যই জানি যে 2কে বলা হয় বেস বা নিধান, আর 3কে কি বলে, ঘাত বা পাওয়ার বা সূচক। তো 2-এর ঘাত 3 হলে, 2-এর পাওয়ার 3 হলে মান 8 হয়। 2-এর পাওয়ার 3 বলতে 2 আছে 3 বার গুণ, তাই 2 × 2 × 2 মানে 8 হয়। তো এটাকে বলে পাওয়ার বা সূচক বা ঘাত, এটাকে বলে বেস বা নিধান। তাই 2-এর পাওয়ার যদি 3 হয় তাহলে 8 উত্তর হয়। যদি 2-এর পাওয়ার 4 হয় তাহলে 2 × 2 × 2 × 2, 4 বার 2 গুণ আছে, তাহলে হয় 16। ঠিক সেরকম 5-এর স্কোয়ার মানে 5 2 বার গুণ আছে, তার মানে হচ্ছে 25। তাহলে আমি যদি বলি যে 2 টু দি পাওয়ার কত 7 হবে, তাহলে পাওয়ারে কত হবে, 2-এর কত পাওয়ার দিলে 7 হবে আমরা জানি না, মনে করলাম সংখ্যাটি হচ্ছে x। তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 7, এটা যদি লিখতে পারি তাহলে এখানে সমাধান করলে x ইজ ইকুয়াল টু হোয়াট, এক্সকে আমি কি লিখব, সে মানটি লিখতে পারলাম না। 2-এর পাওয়ার যদি 3 হতো তাহলে 8 হতো, 2-এর পাওয়ার 3 হলে 8 হতো। 2-এর পাওয়ার যদি 2 হতো তাহলে 4 হতো। 7 যেহেতু 4 এবং 8-এর মাঝখানে, 7 যেহেতু 4 এবং 8-এর মাঝখানে, তাই এক্সের মান 2-এর পাওয়ার যদি 2 করি তাহলে 4 হচ্ছে, 2-এর পাওয়ার যদি 3 করি তাহলে 8 হচ্ছে। তার মানে এক্সের মান 2 আর 3-এর মাঝামাঝি কোণে একটা মান। তাহলে আমি এক্সকে কীভাবে এক্সপ্রেস করব, এক্স ইজ ইকুয়াল টু কী লিখব, তো এক্স ইজ ইকুয়াল টু কত, এক্সের সমাধান কি, এক্স বলতে কি লিখতে পারি, তার জন্য আমদানি হলো লগারিদম। এক্সকে আমরা লিখব log 2 বেস 7। এক্স হচ্ছে লগারিদম অফ 7 টু দ্য বেস 2। এক্স ইকুয়ালস টু লগারিদম 7 উইথ বেস 2, বা এক্স ইকুয়াল টু log 2 বেস 7, যেভাবেই বলি না কেন এক্স ইকুয়ালস টু log 2 বেস 7। তো সূচকে বেসের উপর ঘাত বা পাওয়ার দিলে মান পাই, বেসের ঘাত করলে তার মানটা পাই। আর এখানে বেসের মান কত, বেসের কত মান হলে তার ঘাত কত। যেমন যদি বলি আমি যে লগ, মনে করলাম 2 বেস 32 সমান কত, তার মানে কি, লগ 2-এর কত পাওয়ারে 32 হয়। লগ 2 বেস 32 কথার অর্থ হচ্ছে যে 2-এর কত পাওয়ারে 32 হয়। লগ মানে পাওয়ার বার করা, লগ পাতি কথায় লগ বলতে পাওয়ার বার করা, পাওয়ার নির্ণয় করা। তো লগ 2 বেস 32 মানে 2-এর কত পাওয়ারে 32 হয়, আমরা জানি 2-এর 5 পাওয়ারে 32 হয়। 2 × 2 × 2 × 2 × 2, তো এটার উত্তর হবে 5। এটার উত্তর কত হবে 5। log 2 বেস 32 ইকুয়ালস টু 5, অর্থাৎ 2-এর কত পাওয়ারে 32 আসবে, এটাকে বলে বেস। 2 বেস এটা 32 মানটা, আর পাওয়ারটা এদিকে। মনে রাখতে হবে এটাকেই আমরা এভাবে লিখতে পারি যে a টু দি পাওয়ার x ইকুয়ালস টু যদি m হয়, a টু দি পাওয়ার x ইকুয়ালস টু যদি m হয়, তাহলে আমরা লগে, এখানে যদি লগ নিই তাহলে বলতে পারি যে log
পাওয়ারটা লগ দিয়ে পাওয়ার নির্ণয় করা হয়, তাহলে এখানে পাওয়ারটা এদিকে চলে আসবে, পাওয়ারটা সিঙ্গেল আসবে, ওর পাওয়ার বেশি, ক্ষমতা বেশি, তাই এদিকে চলে আসলো। আর যে বেসে ছিল বেসটা বেশিই থাকে, কি বললাম, বেসটা বেশিই থাকে, আর বডিতে এই এম মানটা চলে আসে। লগ এ বেস এম ইকুয়ালস টু এক্স, অর্থাৎ এখান থেকে আমরা এটা নিয়ে আসতে পারি। এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম হলে লগ এ বেস এম ইকুয়ালস টু এক্স, মানে বেসের পাওয়ার দিলাম তো মান পেলাম, বেসের পাওয়ার দিলাম তো মান পেলাম, বেসের মান দিলাম তো পাওয়ার পেলাম। সূচকের বেলায় বেসের পাওয়ার দিচ্ছি, বেসের পাওয়ার বা ঘাত দিচ্ছি তো মানটাও নির্ণয় হচ্ছে। আর লগে উল্টো বেসের মান দেওয়া আছে, তাহলে পাওয়ারটা কত, তাই লগের মাধ্যমে পাওয়ার নির্ণয় করা হয়। তো এটার যদি লগ নিই তাহলে কি হবে, লগ এ বেস, তো এ বেসেই থাকলো, মানটা আসলো বডিতে, আর পাওয়ারটা তার পাওয়ারের বলে সিঙ্গেল চলে গেল। তাহলে পাওয়ার নির্ণয় করা, অর্থাৎ যদি 2 বেস 3 ইজুক্যাল টু 8 হয়, তাহলে লিখতে পারি লগ 2 বেস 8 ইকুয়ালস টু 3। মানে সূচকের বেলায় বেসের পাওয়ার দিলাম তো মান পেলাম, লগারিদমের বেলায় বেসের মান দিলাম তো পাওয়ার পেলাম। এখানে পাওয়ার নির্ণয় করছি আর এখানে আমরা মান নির্ণয় করছি, তাই দুটোকে প্রায় অপোজিট প্রক্রিয়া বলা যায়। এবং আমরা এগুলো জানি, সূচক যেহেতু কমপ্লিট করেছি আমরা, যে এ টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1। কেন? মনে করলাম এ টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু কত, লব এবং হর একই আছে, তাহলে 1 হচ্ছে। এবার পাওয়ারের বেলায়, সূচকের বেলায় দুজনের বেস একই রয়েছে, তো পাওয়ারগুলো বিয়োগ হবে ভাগের বেলায়, তো এ টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স ইকুয়ালস টু 1, এ টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1। তো এ টু দি পাওয়ার 0 অনলি ইকুয়ালস টু নট 1, এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, বি টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, সি টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1। এবং আমরা সূচকের বেলায় জানি যে এক্স টু দি পাওয়ার এ আর এক্স টু দি পাওয়ার বি ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এ প্লাস বি, তাই তো? ভাগের বেলায় যোগ, গুণের বেলায় পাওয়ারগুলো যোগ হয়ে যায়, আর ভাগের বেলায় এক্স টু দি পাওয়ার এ ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার বি যদি হয়, বা এম এন দিয়ে লিখতে পারি, তাহলে ভাগের বেলায় কী হবে, পাওয়ারগুলো বিয়োগ হবে এ মাইনাস বি। এই কনসেপ্টগুলো সূচকের বেলায় আমাদের কাজে লাগবে। তাহলে আমরা কি জানলাম, যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম যদি হয়, বেস বা নিধান তার পাওয়ার এক্স হলে, বেস বা নিধানের ঘাত বা পাওয়ার যদি এক্স হয়, এটা ইকুয়ালস টু যদি এম হয়, অর্থাৎ বেসের পাওয়ার দিয়ে মান নির্ণয় যদি করি এরকমভাবে, তাহলে এর উল্টো কাজ, অপোজিট কাজ, যাকে বলা হচ্ছে লগ, বেসটা বেশি থাকলো, বেসের উপর মান দিয়ে আমরা ঘাত বা পাওয়ার নির্ণয় করি। তো লগের মাধ্যমে পাওয়ার নির্ণয় করি, এখানে বেসের পাওয়ার দিলাম তো মান পেলাম, বেসের পাওয়ার দিয়ে মান পেলাম, এখানে বেসের মান দিয়ে পাওয়ার পেলাম। তাই লগারিদম আর কিছুই না, পাওয়ার বা ঘাত নির্ণয়ের একটি প্রক্রিয়া। তো আমাদের এখানে অবশ্যই মনে রাখতে হবে যে এ এখানেও বেস আছে, এ এখানেও বেস, এখানে পাওয়ার ছিল এক্স, এই এক্স পাওয়ার এখানে সিঙ্গেল চলে আসলো, আর মানটা এখানে বডিতে আসলো। তো লগ এ বেস এম বা লগারিদম অফ এম উইথ বেস এ ইকুয়ালস টু এক্স। তো লগের মাধ্যমে পাওয়ার নির্ণয় হচ্ছে, আর সূচকে পাওয়ারের মাধ্যমে মান নির্ণয় হচ্ছে। এখানেও বেস যেরকম থাকে এখানেও বেস সেরকম থাকে, এক্স আর এম জায়গা পাল্টাপাল্টি করছে মাত্র। তো এই লগারিদমের বেলায় মূল শর্ত যেটা মনে রাখতে হবে, এখানে এম অ্যান্ড এ অবশ্যই গ্রেটার দেন 0 অ্যান্ড এ নট ইকুয়ালস টু 1। কেন? এটা হচ্ছে মূল শর্ত, কারণ এম নেগেটিভ হতে পারে না।
এম জিরোর থেকে ছোট হতে পারে না, এ জিরোর থেকে ছোট হতে পারে না, নেগেটিভ হতে পারে না। এম যদি নেগেটিভ হয়, এ টু দি পাওয়ার এক্স মনে করলাম মাইনাস এম, তাহলে এ কত হবে? এ ইজ ইকুয়াল টু মাইনাস এম টু দি পাওয়ার 1/x। এত জটিলে না গিয়ে এভাবে বলতে পারি যে একটা সংখ্যা তার কোনো ঘাত দিলে মাইনাস আসবে না। যদি এক্স রুট করি তাহলে মাইনাস আসবে না। মনে করলাম এ টু দি পাওয়ার স্কোয়ার ইজ ইকুয়াল টু -1, তাহলে এ কী হবে? রুট ওভার অফ -1। আমরা জানি না যে মাইনাসের রুট কত হয়, তো অতএব এম বা এই মানটা কখনো মাইনাস হবে না। এম অলওয়েজ পজিটিভ, এম হচ্ছে অলওয়েজ পজিটিভ। আর এর মানটা অলওয়েজ পজিটিভ। কেন এর মান অলওয়েজ পজিটিভ? মনে করলাম -2 টু দি পাওয়ার 4 কত? 16। -2 -2 -2 -2 16। আবার যদি বলি +2 টু দি পাওয়ার 4, এটাও 16। তো এখানে যদি লগ করি, লগ মানে কি? লগে বেসটা বেশি থাকে, মানটা বডিতে আসে, পাওয়ারটা আমরা নির্ণয় করি, পাওয়ারটা ডান দিকে চলে যাবে। এটাতে +2 16টা উপরে আসবে ইজ ইকুয়াল টু 4, ব্র্যাকেট না দিলেও চলে। তাহলে এখানেও ডান দিকে 4, এদিকেও ডান দিকে 4, তাহলে দুইটা সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি? log -2 টু দি পাওয়ার 16 log +2 টু দি পাওয়ার 16, এখান থেকে -2 ইজ ইকুয়াল টু +2। এটা কি কোনোদিন সম্ভব? এটা সম্ভব না। তাই মাইনাসকে নেওয়া হয় না, মাইনাসকে বাদ দিয়ে লগ নিয়ে নিতে হয়। লগে যে বেসটা কখনো মাইনাস হবে না। বেস হচ্ছে এ, তাই এ কখনো মাইনাস হবে না। আর এমও কখনো মাইনাস হবে না, কারণ মাইনাসের রুট nth রুট, সেকেন্ড রুট বা থার্ড রুট, মাইনাসের রুট করতে আমরা জানি না। তাই এম হচ্ছে মান, তার মান মাইনাস হবে না, কারণ মাইনাসের রুট করতে জানি না। এ কখনো মাইনাস হবে না, কারণ মাইনাস হলে এরকম কেস ঘটে যাবে। এবং যেটা ইম্পর্টেন্ট, এ নট ইকুয়ালস টু 1, এ কখনো 1 হবে না, কারণ 1 এর পাওয়ার 3 ইকুয়ালস টু 1, 1 এর পাওয়ার 4 ইকুয়ালস টু 1, 1 এর পাওয়ার 5 ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে লগ করলে কি লিখতে পারি? log 1 বেস 1 ইজ ইকুয়াল টু 3, log 1 বেস 4 ইজ ইকুয়াল টু 1 বেস 1, এখান থেকে log 1 বেস 1 ইজ ইকুয়াল টু 4, log 1 বেস 1 ইজ ইকুয়াল টু 5। তাই তো আসছে। এখান থেকে কি পাচ্ছি? লগ বেসটা বেশি থাকলো, মানটা আসলো বডিতে, পাওয়ারটা গেল ডান দিকে। এখান থেকে লগ বেসটা বেশি থাকলো, মানটা আসলো বডিতে, পাওয়ারটা গেল ডান দিকে। এখান থেকে লগ বেসটা বেশি 1, মানটা আসলো বডিতে, পাওয়ারটা গেল ডান দিকে। তো log 1 বেস 1, log 1 বেস 1, log 1 বেস 1, 4 5 3 এরকম আসছে। তাহলে 3 ইকুয়ালস টু 4 ইজ ইকুয়াল টু 5। এটা কি হতে পারে? হতে পারে না। তাই লগ এর মান কখনো 1 হবে না, বেসের মানটা কখনো 1 হবে না। একের পাওয়ার যতই নিই না কেন কখনো 2 4 5 7 কিছু আসবে না। একের পাওয়ার যাই নিই না কেন সর্বদাই 1। তাই বডিতে সবসময় এখানে পাওয়ার কত হবে? পাওয়ার যতই নিই না কেন, একের পাওয়ার 3 নিই তাও 1, তাহলে একের পাওয়ার 3 নিলে তাও 1 হচ্ছে। এবং মান কখনো 4 5 6 হতে পারে না, কারণ একের পাওয়ার যতই নিই কখনো 3 কখনো 4 কখনো 5 আসবে না। একের পাওয়ার যতই নিই না কেন কখনো 3 4 5 আসবে না। তাই বডিতে 3 4 5 আসতে পারে না। তাই আমরা বেসকে কখনো 1 নিব না, বেসকে কখনো 1 নিব না, নেগেটিভ নিব না, এবং এই মানটাকেও কখনো নেগেটিভ নিব না। তাহলে আমরা জানলাম যে লগারিদমের মাধ্যমে ঘাত বা সূচককে নির্ণয় করি আমরা, এবং
এই লগারিদমের বেলায় বেস এবং মান কখনোই ঋণাত্মক হয় না। মান ঋণাত্মক হলে তার আমরা রুট বার করতে পারি না। তাই মান কখনো ঋণাত্মক হবে না, বেস কখনো ঋণাত্মক হবে না, এবং বেস কখনো 1ও হবে না। কারণ 1-এর যতই পাওয়ার দিই মান কখনো 3, 4, 5, 7 হতে পারে না। অর্থাৎ যদি এরকম বলি যে log 1/3 ইকুয়াল টু সামথিং, তো এইটাই লেখা যাবে না। কারণ 1-এর যতই ঘাত দিই না কেন 3 কখনো আসবে না। log 1/4 কিছু আসবে না, কারণ 1/4ই লেখা যাবে না। তো সেই জন্য এর মান কখনো 1 হবে না। যাই হোক, আমরা এবার এই ফর্মুলাগুলি লগের যে রয়েছে অনেক জটিল মনে হচ্ছে, এগুলো আমরা অতি সহজে জানব এবং আলোচনা করব। 1 নম্বর কি রয়েছে? log a1 ইকুয়ালস টু 0। log a1 ইকুয়ালস টু 0 আমরা কি জানি? এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1। আমরা আলোচনা করেছি সূচকে, আজকেও আলোচনা করলাম। তাহলে এটাকে যদি লগ আকারে লিখি তাহলে কি লিখব? লগ পাওয়ার নির্ণয় করার জন্য তাহলে এই 0 পাওয়ারটা এখানে আসবে, এখানে লগ 0 পাওয়ারটা আসবে উত্তর, লগ 0 পাওয়ারটা আসবে উত্তর। এখানে এ বেস, তো এ বেসেই থাকলো, মানটা থাকবে বডিতে। এখানে বি বেস, তো বি থাকলো, মানটা থাকবে বডিতে। এখানে সি বেস, তো সি থাকলো বেসে, মানটা থাকবে বডিতে। তাহলে লগ এ বেস 1, লগ বি বেস 1, লগ সি বেস 1 প্রত্যেকে ইকুয়ালস টু 0। অর্থাৎ এনিথিং টু দি পাওয়ার বেস 1 ইকুয়ালস টু 0। তো বেস নট ইকুয়ালস টু 1, এটা আমরা সবসময় মনে রাখবো। 2 নাম্বার, আমরা জানি এর পাওয়ার যদি 1 হয় তাহলে এই হয়, বি এর পাওয়ার যদি 1 হয় তো বি হয়। এনিথিং টু দি পাওয়ার 1, এক্স টু দি পাওয়ার 1 ইকুয়াল টু এক্সই হয়। তাহলে আবার যদি লগ আমরা এর মধ্যে লগের বিচারে বিশ্লেষণ করি, লগ নিই, তো কী লিখব? বেস হচ্ছে এ, তাহলে লগ এ বেস এ ইকুয়ালস টু 1। পাওয়ারটা তো উত্তর আসবে, লগ নিলে ঘাতটা উত্তরে আসে। তাহলে এখানে লগ বি বেস বি ইকুয়ালস টু 1, log x বেস x ইকুয়ালস টু 1, তাই লেখা হয়েছে এটা। এবার 3 নাম্বার কি দেওয়া আছে? a টু দি পাওয়ার log a বেস m ইকুয়ালস টু m প্রমাণ করতে হবে। a টু দি পাওয়ার log a বেস m ইকুয়ালস টু m। তো ধরে নিতে পারি আমরা a টু দি পাওয়ার log a বেস m, এটাকে কে ধরে নিলাম। আচ্ছা, কে ধরতে অসুবিধা হচ্ছে, x ধরে নিলাম, x ধরে নিলাম। তাহলে এবার এটা তো পাওয়ার, a টু দি পাওয়ার log মগ দিয়ে যা আছে, a টু দি পাওয়ার log a বেস m ইকুয়াল টু x। তো এখানে যদি আমরা লগের বিচার করি, মানে একটু উল্টো করে ভাবো, যেটা হচ্ছে বেস বা নিধান, তার হচ্ছে এটা পাওয়ার ইকুয়াল টু এটা হচ্ছে মান। তো এখানে লগ নিলে কি লিখব? লগ বেসটা বেশি থাকলো, মানটা বডিতে আসলো, পাওয়ারটা উত্তর আসবে। লগ নিলে পাওয়ারটা উত্তর, তাহলে লগ এ বেস এম, এটা পাওয়ারের কাজ করছিল এখানে, তো এটা উত্তর আসবে log a বেস m। তো এখানে লগ, এখানেও লগ, বেসে এখানে a, বেসে এখানে a, তাহলে কি m ইকুয়াল টু x, m ইকুয়াল টু x ইকুয়াল টু m বা m ইকুয়াল টু x। তো আমরা কী করেছিলাম? a টু দি পাওয়ার log a বেস m ইকুয়াল টু x ধরেছিলাম, তবে x এর জায়গায় x এর মানটা লিখব। অতএব a log a বেস m ইকুয়াল টু m। এই যে x ধরেছিলাম যাকে, x এর মান কত আসলো? m আসলো, x ইকুয়ালস টু m। তারপর x এর মান, x যেটা ধরেছিলাম সেটাকে বসালাম x এর জায়গায়, x এর মান বসালাম ইকুয়াল টু m, প্রমাণ হয়ে গেল।
তাই এখানে এই লগটাকে এখানে পাওয়ার হিসেবে প্রথমে চিন্তা করব। তাহলে এটাকে যদি ঘাত বা সূচক ধরি, তাহলে যদি লগ নিই, তাহলে লগ এ বেস এম ইকুয়ালস টু এটা প্রথমে এম প্রমাণ করব, তাই এম ধরে না ধরে ওটাকে এক্স ধরবো, পরে আমরা এক্স ইকুয়ালস টু এম লিখলে এটা প্রমাণিত হবে। তারপরে কি আছে, 4 নম্বরটা যে লগ এ বেস বি ইকুয়াল টু 1/log b বেস এ। তো আমরা দ্বিতীয়টাকে এক্স ধরে নেব, log b বেস এ ইকুয়াল টু এক্স। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি এক্ষেত্রে, যে লগারিদমের এই যে বিভিন্ন সূত্রগুলি প্রমাণ করার জন্য যেহেতু লগ আর সূচক বিপরীত প্রক্রিয়া, তাই এগুলো প্রমাণ করার জন্য জাস্ট চালাকি লগ থেকে সূচক, সূচক থেকে লগ, এই কনভার্সেশন 2বার 3বার করলে অটোমেটিক প্রমাণ হয়ে যাবে। যেমন লগ বি বেস এ নিচের টার্মটা, এটাকে এক্স ধরে নিলাম, তো এখান থেকে সূচক কি পাবো, যে বেস ছিল সে তো বেশি থাকবে, ডান দিকে আছে পাওয়ারটা, সূচকের বেলায় পাওয়ারটা মাথায় এসে বসবে, ইকুয়াল টু এ বলতে মিডলটা মানটা, তো মানটা এখানে বসলো। এবার দুই দিকে যদি এক্সের রুট করি, এক্সের রুট করি, তো এটা বি হলো, এটা এ টু দি পাওয়ার 1/x হলো, বি ইকুয়াল টু এ টু দি পাওয়ার 1/x। এবার যদি আবার লগ নিই, লগ নিব, লগ নিলে কী হবে, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে পাওয়ার, তাহলে বেসটা বেশি থাকলো, মানটা বডিতে আসলো, পাওয়ারটা উত্তর আসলো। লগ নিলে পাওয়ারটা উত্তরে যাবে 1/x, তাহলে 1/x, এক্স কাকে ধরেছিলাম, এটাকে লগ বি বেস এ। তাহলে দেখো এটা প্রমাণ হয়ে গেল, লগ এ বেস বি ইকুয়াল টু লগ বি বেস এ। তো প্রথমে লগকে আমরা সূচকে কনভার্ট করলাম, তারপরে আবার লগে কনভার্ট করলাম, তাহলেই প্রমাণিত হলো। এবার 5 নম্বরটি প্রমাণ করব আমরা। 5 নম্বরে কি রয়েছে, খুব ইম্পর্ট্যান্ট, এ বেস এম এন ইকুয়ালস টু লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন, এটা প্রমাণ করতে হবে। একেবারে জলবৎ তরলং, কী করে মনে রাখবো, লগকে সূচকে কনভার্ট করব, লাস্টে সূচককে লগে কনভার্ট করব। তো আমরা ধরে নেব লগ এ বেস এম সমান হচ্ছে এক্স, এটাকে এক্স ধরবো, এটাকে ওয়াই ধরবো। তাই যদি হয়, তাই লগ থেকে যদি সূচক আনি কী হবে, এ হচ্ছে বেস, বেসটা বেশি থাকে, ডান দিকের মানটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি পাওয়ার, তো সূচক করলে এটা পাওয়ার মানে মাথায় এসে বসবে, আর বডিতে আছে মানটা, তো এটা হচ্ছে মান, এটা রেখে দিলাম। 2 নম্বর পার্ট, এবং লগ এ বেস এন ইকুয়াল টু ওয়াই ধরি। তাই যদি হয়, এখান থেকে সূচক আনলে কী হবে, যে বেস ছিল বেসটা বেশি থাকলো, এটা পাওয়ার, পাওয়ারটা এসে মাথায় বসলো, বডিতে মান আছে, মানটা গিয়ে ডান দিকে বসলো। তো সূচকের বেলায় যদি হয়, তাহলে এ এক্স আর এ ওয়াই যদি গুণ করি কি হয়, অথবা এম এনকে গুণ করি, একই ব্যাপার, এম এন ইকুয়ালস টু কত হবে, এম বলতে এ টু দি পাওয়ার এক্স, এন বলতে এ টু দি পাওয়ার ওয়াই, কত হচ্ছে এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। সূচকের বেলায় বেসগুলো যদি 1 থেকে পাওয়ারগুলো যোগ করতে হয়, আমরা জানি এ আছে এক্স বার, আবার এখানে এ আছে ওয়াই বার, তা টোটাল হচ্ছে এ কত বার, এক্স প্লাস ওয়াই বাই ওয়াই বার। এবার দুই দিকে লগ যদি নিই, লগ এম এন, এদিকেও লগ নিলাম, ওদিকেও লগ নেব। আচ্ছা, লগ এভাবে না নিয়ে এ বেস, লগ এ বেস এম এন, এটা বেস, লগ নিলে কী হবে, লগ এ বেস মানটা আসবে,
ইজুকাল টু সূচকটা পাবো, সূচক কোনটা, ঘাত কোনটা, এক্স প্লাস ওয়াই, তাহলে পাওয়ারটা পেলাম লগ এ বেস এম এন ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, এক্স কাকে ধরেছিলাম, লগ এ বেস এম, লগ এ বেস এম, আর ওয়াই কাকে ধরেছিলাম, লগ এ বেস এন, লগ এ বেস এন। তাহলে কী করলাম, প্রোডাক্ট থাকলে অ্যাডিশনের স্টাইলে হয়, লগ এ বেস এম এন ইকুয়ালস টু লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন। মনে রাখতে হবে এরকম যদি থাকে, অনেকেই যেটা ভুল করে যে লগ এ বেস এম প্লাস এন যদি থাকে, এরকম যদি থাকে তাহলে কিন্তু এরকম কোনো দিন লেখা যাবে না, বড় মিস্টেক। ওই এ ইন্টু বি, বি প্লাস সি এর মতন যে এ বি যোগ এ সি, এরকম কিন্তু এটা হবে না, গুণ থাকলে হবে, ওই পাওয়ারের মতন। যদি গুণ থাকে এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার ওয়াই, তাহলে এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, প্রোডাক্ট থাকলে প্লাস হয়ে যাবে, প্রোডাক্ট থাকলে প্লাস হয়ে যাবে। নেক্সট একেবারে বিপরীত 6 নম্বরটা কি প্রমাণ করব আমরা, লগ এ বেস এম বাই এন, লগ এ বেস এম বাই এন is equal to log a base m minus log a base n। কী করে প্রমাণ করব, একই কথা, লগকে সূচকে কনভার্ট করি প্রথমে এক্স ওয়াই ধরে, তো লেট বা ধরি log a base m is equal to x, বা সূচক করি, বেসটা বেশি থাকলো, এটা তো অ্যাকচুয়ালি পাওয়ার, লগ দিয়ে পাওয়ার নির্ণয় হয়, এটা পাওয়ার, পাওয়ারটা পাওয়ারে এসে বসলো is equal to m, এবং log a base n equals to y, বা a base y equals to n। m by n বার করতে বলেছে, তো অতএব প্রথমে m by n করি, পরে log নিয়ে নেব, তাহলে m by n equals to m, m এর মান a to the power x, n এর মান a to the power y, বেস একই রয়েছে, তো ভাগের বেলায় বেস যদি একই থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়, আমরা জানি a to the power 7, a to the power 3 কত হবে, a to the power 7 minus 3 a to the power 4, তাই তো, তো পাওয়ারগুলো বিয়োগ করতে হয় বেস একই হলে ভাগের বেলায়, তো এটা হবে a to the power x minus y। এবার যদি লগের কাজ করি, সূচক থেকে লগ আনবো, লগ থেকে সূচক বলেছিলাম দুবার ইনভার্স, তবে লগ নিব, তাহলে লগ যেটা আছে বেস, বেসটা বেশি থাকলো, মান এর এর এত ঘাতে এত মান পায়, তো মানটা আসবে বডিতে m বাই n ইজুকাল টু কী পাবো, লগ নিলে পাওয়ার পাই, তাহলে এক্স মাইনাস ওয়াই হচ্ছে পাওয়ার বা সূচক, এটা পাবো। এবার এক্স আর ওয়াইয়ের মান বসাবো, লগ এ বেস এম ডিভাইড বাই এন, এক্স মানে কি লগ এ বেস এম, ওয়াই মানে কি লগ এ বেস এন। তাই ভাগ থাকলে বিয়োগ হয়, ওই পাওয়ারের মতোই, পাওয়ারে যেমন ভাগ থাকলে বিয়োগ হয়, লগের বেলাতেও ভাগ থাকলে বিয়োগ হয়, কিন্তু কখনো লগ অফ এম মাইনাস এন যদি থাকে, লগ অফ এম মাইনাস এন, এটাকে আবার ভুল করে এরকম লিখবে না, লগ এ অফ এম মাইনাস লগ এ অফ এন, তাহলে আগের মতন বলবো দিস ইজ এ গ্রেট মিস্টেক, এরকম হবে না। 7 নম্বরে কি রয়েছে, লগ এ বেস m to the power n equals to n log a base m। কেন মনে হচ্ছে মাথায় একটা এক্সট্রা ঝামেলা ছিল, সেটা জাম্প করে সামনে চলে এসছে, log a base m to the power n, m to the power n, এই পাওয়ারে যে nটা আছে ওটা জাম্প করে এখানে চলে আসছে। কি করে প্রমাণ করব, আবার একই রকমভাবে বলবো যে এটাকে আমরা প্রথমে x ধরে নেব, লগ থেকে সূচক আনবো, লগ এ বেস এম টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এক্স ধরি,
তাহলে এখান থেকে কি আনবো আমরা, সূচক। কীরকম, যেটা বেশি ছিল সেটা তো বেশিই থাকবে, এটা অ্যাকচুয়ালি পাওয়ার, লগ দিয়ে তো পাওয়ার পাই, এটা পাওয়ার, তো সূচক আনলে এটা পাওয়ারটা পাওয়ারের সঠিক জায়গাতে বসবে। আর এটা বডি মান m টু দি পাওয়ার n, তাহলে m টু দি পাওয়ার n মান। এবার আমরা কি করব, nth রুট করব, দুই দিকেই nth রুট করব। তাহলে a টু দি পাওয়ার x বাই n, nth রুট, m টু দি পাওয়ার n এর nth রুট করলে m পাই। তা লগ থেকে সূচক আনলাম, nth রুট করলাম। এবার আবার লগ নেব, আবার যদি লগ নিই তা কী লিখব, লগ, এটা বেসটা লগের বেলাতে বেশি থাকে, মানটা বডিতে আসে, আর পাওয়ারটা উত্তর হয়, এটা পাওয়ার, উত্তর হলো। বলছি বজ্রগণ করি, এনটা নিচে আছে, এদিকে সামনে চলে আসে বজ্রগণ হলে। এক্স কাকে ধরেছি, এটাকে, বা উল্টো করে লিখতে পারি আমরা লগ এ বেস m টু দি পাওয়ার n, এনটা জাম্প করে পিছন দিকে চলে আসছে। তাহলে log a base m to the power n is equal to this। এবার 8 নম্বরটি একই টাইপের, দেখি 8 নম্বর এখানে আশা করি হয়ে যাবে। এখানে ছিল মানের পাওয়ার n, আর 8 নম্বরে আছে বেসের পাওয়ারে n আছে। দেখতে পাচ্ছি আমরা log যে বেস আছে a তার পাওয়ারে n, বেসের পাওয়ারে n আছে, log a বেস n m, লগের যে বেস আছে তারই পাওয়ার আছে a টু দি পাওয়ার n, তারপরে আছে মানটা m, এটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই n log a বেস m প্রমাণ করব আমরা। 8 নম্বরটা প্রমাণ করব, log বেসের পাওয়ার আছে একই অবস্থা, লগকে আমরা প্রথমে সূচকে কনভার্ট করব, ধরে নেব এটা ইজ ইকুয়াল টু x, তাই যদি হয় তাহলে সূচক যদি করি তাহলে কি হবে, an, আচ্ছা ধরে নিন, নাহলে বুঝতে তোমাদের অসুবিধা হতে পারে, ঘরে থেকেই করি, ধরি সূচক করব, সূচক করলে কি হবে, যেটা বেস থাকে সেই বেসের, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পাওয়ারটা এসে পাওয়ারের জায়গায় বসবে, আর এটা হচ্ছে মান। তাই তো, an হচ্ছে বেস, তো বেসটা বসলো, আর এদিকে হচ্ছে পাওয়ার, লগের মাধ্যমে পাওয়ার পাই, তো এটা পাওয়ার। এবার সূচক করলে ঘাত বা পাওয়ার, সেটা ঘাত বা পাওয়ারের জায়গায় বসলো, আর m হচ্ছে মান, তো মান বসলো। তাই যদি হয় তাহলে এবার n আর x গুণ হবে, তাহলে a টু দি পাওয়ার nx ইজ ইকুয়াল টু m। এবার আবার লগ নেব, লগ থেকে সূচক থেকে আবার লগ, তাহলেই সবগুলো প্রমাণিত হয়ে যাবে। লগ যদি নিই কী হবে, log a বেস m ইজ ইকুয়াল টু nx, এখান থেকে কী পাচ্ছি, n দিয়ে ভাগ করি দুই দিকে, বা এই nটাকে এপারে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে x ইজ ইকুয়াল টু বা nx ইজ ইকুয়াল টু log a বেস m, বা x ইজ ইকুয়াল টু log a বেস m, এনটার দিকে গুণ আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে। x বলতে কাকে ধরেছি, log an, m ইজ ইকুয়াল টু 1 বাই n log a বেস m। কি জানলাম, যদি মানের পাওয়ারে n থাকে তো nটা জাম্প করে এদিকে চলে আসবে, মানের পাওয়ারে m আছে তো mটা জাম্প করে এখানে চলে আসলে এরকম হবে, mটা এখান থেকে জাম্প করে এখানে চলে আসলে এরকম পাবো। আর যদি বেসের পাওয়ারে n থাকে তাহলে 1 বাই n হয়ে যাবে, বেসের পাওয়ারে n আছে সেজন্য 1 বাই n হয়ে গেল। আর যদি মানের পাওয়ারে n থাকে তাহলে ব্যাক করবে n হিসাবে। এবার 9 নম্বরটি প্রমাণ করব আমরা, log a বেস m ইকুয়ালস টু log b বেস m ইন্টু log a বেস b।
9 নম্বরে কি আছে log a বেস m ইকুয়ালস টু, মনে রাখবো এটা হচ্ছে বেস চেঞ্জের ফর্মুলা, মানে বেসে আছে a, মনে করলাম বেসে আমি দিলাম b জোর করে, তাহলে কি করব আবার log যেটা বেস ছিল তাকে লিখে বডিতে এবার b দিয়ে দেব। তাহলে ধরে নেব যে কোনাকুনি গুণ করে b আর b কেটে গেল, তাহলে নিচের এটা বাঁচলো, এদিকে m বাঁচলো, মানে এটাই হলো। এটা ধরে নেব, প্রমাণ করছি আমরা অ্যাকচুয়ালি log a বেস m ইজ ইকুয়াল টু log b বেস m ইন্টু log a বেস b, তার মানে কোনাকুনিগুলো আউট, একই অক্ষর কোনাকুনি আছে b আর b, তা b আর b কেটে গেল, a আর m বাঁচলো। কীভাবে প্রমাণ করব, আবার এটাকে যে কোনো একটাকে x ধরে নেব, যে কোনো একটাকে না, দুটাকে, একটাকে x একটাকে y ধরে নেব, তাহলে log b বেস m ইজ ইকুয়াল টু x, এখান থেকে কী পাচ্ছি লগ থেকে যদি সূচক আনি তাহলে বেস যেটা আছে b b থাকলো, এটা পাওয়ারটা এসে পাওয়ারের জায়গায় বসলো, এটা হচ্ছে মান, এটাকে যদি ধরে নিই আমি y, এখান থেকে কি লিখতে পারি, লিখতে পারি তো, তাহলে b এর মান কত হচ্ছে ay a টু দি পাওয়ার y, তো এখানে যে b আছে সেই b এর জায়গায় a টু দি পাওয়ার y বসাবো, b এর মানটা এখানে এনে বসাবো, b টু দি পাওয়ার x, b এর মান কত বেরিয়েছে a টু দি পাওয়ার y, তো b এর জায়গায় a টু দি পাওয়ার y, এটা b লিখলাম, b টু দি পাওয়ার x উপরে x দিলাম ইজ ইকুয়াল টু m, তাহলে কি হচ্ছে a টু দি পাওয়ার xy ইজ ইকুয়াল টু m। লগ যদি আবার নিই, লগ নিলে কি হবে, লগ নিলে যেটা বেস ছিল, নিধান ছিল, সেটা বেশি থাকবে, পাওয়ারটা উত্তর আসবে ডান দিকে, মানটা বডিতে গিয়ে বসবে, তাই তো। তাহলে এবার এক্স ওয়াইয়ের মান লিখব, log a বেস m, x বলতে log b বেস m, y বলতে log a বেস b, তার প্রমাণ হলো কি না, log a বেস m ইজ ইকুয়াল টু log b বেস m ইন্টু log a বেস b। মনে রাখার জন্য, চালাকির জন্য, মনে করো কোনাকুনি b b কেটে যাচ্ছে, তাহলে log a বেস m ছিল, তাই আছে। এবার 10 নম্বরটি log a বেস b ইন্টু log b বেস a ইকুয়ালস টু 1, log a বেস b ইন্টু log b বেস a ইকুয়ালস টু 1। প্রথমত আমরা যেটা একটু আগেই বললাম যে কোনাকুনি গুণ, তাহলে a আর কোনাকুনি কাটাকাটি যায়, a আর a কাটাকাটি গেল, b আর b কেটে গেল, তাহলে কি থাকছে log 1 বেস 1, তার মানে 1 আসতে পারে, কিন্তু বেশি আমরা 1 ধরবো না সব সময়। তো এটাকে আমরা প্রমাণ করব, এটা মনে মনে ভাবার জন্য a আর a কাটলো, b b কাটলো, তাহলে 1 হয়ে যাবে, কিন্তু এটা কি করে প্রমাণ করব বাস্তবে প্রমাণ করার জন্য কি করব, ধরি log a বেস b ইজ ইকুয়াল টু x, আবার সূচক নিয়ে আসবো, লগ থেকে সূচক, সূচক থেকে লগ, তাহলেই হয়ে যাবে। তাহলে লগকে যদি সূচক করি, a বেসটা বেশি থাকলো, এটা অ্যাকচুয়ালি পাওয়ার, তো সূচকের বেলায় এটা এখানে এসে বসে, b বলতে মান, বিটা এখানে বসলো, এবার এক্সটাকে ওপাশে পাঠাবো, মানে এক্সের রুট করব, তাহলে a ইকুয়ালস টু b টু দি পাওয়ার 1 বাই এক্স, দুদিকে যদি এক্সের রুট করি, এক্সতম মূল নির্ণয় করি, তাহলে এটা হয়। এবার লগ নিব আবার, তাহলে লগ কী হবে, বেসটা বসলো নিচে, মানটা বসলো বডিতে, পাওয়ারটা গেল এদিকে, এক্স কাকে ধরেছিলাম log a বেস b, এবার কোনাকুনি বজ্রগুণ করব, log a বেস b log b বেস a, ডান দিকে থাকলো 1, এটাই হচ্ছে প্রমাণিত।
log a base b into log b base a equals to 1. Next 11 নম্বরটি log b base m equals to log a base m divided by log a base b. এখন প্রমাণ করব log b base m is equal to log a base m, বেস ছিল b কিন্তু আমি a লিখে দিয়েছি, তাহলে ভাগ করতে হবে log a base b দিয়ে। যদি গুণ করতাম, বেস যদি পাল্টাই, গুণের বেলায় এখানে যে বেস ধরলাম, গুণের বেলায় কোনাকুনি বেস আর মানে কাটে, তাই গুণ যদি করতাম তাহলে লিখতাম আমরা এটা ইন্টু কি লিখতাম মনে আছে, log b আছে বেসে, আবার বেসটাকে b আনতেই হবে, আর a ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু ভাগের জন্য আমরা কি করব, ভাগের জন্য নিচে a আছে, ভাগের বেলাতে বেসে বেসে কাটবে, তাহলে a আর এখানে b দিব, তাহলে এখানে নিচের a নিচে কেটে যাবে, এটাই log b বেস m হয়ে যাবে। তো কিভাবে আমরা গুণের বেলায় যেটা করলাম, log b base m is equal to log a base m into log b base a বাদ যাচ্ছে, তো এটাকে আমরা উল্টো করে দিতে পারি। আমরা আলোচনা করেছি log a base b is equal to 1 divided by log b base a, বেস আর মান পাল্টাপাল্টি হয় অনন্যক করলে, তাহলে এটাকে যদি অনন্যক করি, এখানে কোনাকুনি বেস আর মানে কাটে, অনন্যক করলে বেশি বেশি কাটবে। তাহলে মনে রাখতে হবে যদি ভাগ করি আমরা, তাহলে এখানে বি বেস ছিল, কিন্তু যদি আমি এ বেস লিখি তাহলে নিচেও এ বেস লিখব, যেটা যে বেসটা ছিল এখানে যে বেস নেব সেই বেস করে এই বেসটাকে উপরে লিখব। এ বেস বি, এখানে বি ছিল তো বি লিখব, আর এখানে উপরে জোর করে এ বেস নিয়েছি তো এখানেও এ বেস নেব। এরপরে 12 নম্বরটা সহজ, log a base m is equal to log a base n যদি হয়, এখানেও log a base m, এখানেও log a base n, তার মানে m আর n সমান, অতএব m is equal to n, না হলে হবে না। এখান থেকে আরেকটা করা যায় যে log a base m is equal to log b base m যদি হয়, তাহলে এখান থেকে a is equal to b করা যায়। বেসগুলো এক হয়ে গেছে, তাহলে মানগুলো অবশ্যই এক হবে, মানগুলো এক হয়ে গেছে তাহলে বেসগুলো অবশ্যই এক হবে, তাই তো। আর 13 নম্বরটা যেটা বলছে পাওয়ার মাইনাস হতে পারে, লগ মানে পাওয়ার নির্ধারণ, তো পাওয়ার মাইনাস হতে পারে। পাওয়ার কীভাবে মাইনাস হয়, এটাকে যদি আমি এক্স ধরে নিই, এটাকে যদি আমি এক্স ধরে নিই, তাহলে লগ a to the power 1 by a is equal to x, তাহলে কি লিখব, পাওয়ারে x, তাহলে a to the power x is equal to 1 by a, বেস এটা পাওয়ার আর এই মিডলটা হচ্ছে মান, বডিটা মান, তো মান a to the power x, এটাকে 1 by a কে লিখতে পারি a to the power -1, -1 মানে a, তো অতএব x is equal to 1, x is equal to -1, x কাকে ধরেছি এটাকে, বা log a to the power 1 by a is equal to -1। আবারও বলছি, অলওয়েজ মনে রাখবে যে লগ এর সম্পূর্ণ ফর্মুলাগুলি প্রমাণ করার জন্য লগ থেকে সূচকে একটু ক্রিয়াকলাপ করে, সূচককে একটু এদিক ওদিক করে আবার লগে কনভার্ট, লগ থেকে সূচক থেকে লগ, তাহলেই প্রমাণিত হবে সমস্ত ফর্মুলাগুলো। কয়েকটি অত্যন্ত সহজ অঙ্কের আমরা সমাধান করব লগের, যাতে ধারণা পরিষ্কার হয়। একেবারে জলের মতন সোজা। প্রমাণ করতে বলেছে এটা ইকুয়ালস টু 1 এবং এটা ইকুয়ালস টু 1। তো 1 নম্বরটা বাম দিকে কি আছে, 3 বেস log 2 বেস log root 3 বেস log 3 বেস log 2 বেস, এটা log
রুট থ্রি। 81 হচ্ছে তিনের পাওয়ার যদি 4 করি, তাহলে 81 হয় তো, 3 3 9 3 3 9 81, তাহলে রুট থ্রির পাওয়ার কত করতে হবে? 8 করতে হবে। রুট থ্রির পাওয়ার 8 করতে হবে। রুট থ্রির পাওয়ার যদি 8 করি, রুট থ্রি ইন্টু রুট থ্রি করে 8 করলে 2টা করে রুট থ্রি মানে 3 হবে, তাহলে 8টা রুট থ্রি থেকে 4টা রুট থ্রি পাবো, 8টা রুট থ্রি থেকে 4টা 3 পাবো, 4টা 3 বলতে 3 টু দি পাওয়ার 4 মানে 81। তাই 81কে এরকম লিখতে পারি। এবার আমি জানি যে মানের যদি পাওয়ার থাকে সেটা জাম্প করে এখানে চলে আসে, তাহলে কী লিখবো পরের লাইনে? মনে পড়ছে? তাহলে 8 জাম্প করে এদিকে চলে আসবে, এখানে আসলো 8, আর বাঁচলো কি? লগ রুট থ্রি বেস রুট থ্রি। লগ রুট থ্রি বেস রুট থ্রি মানে হচ্ছে 1। লগ রুট থ্রি বেস রুট থ্রি মানে কত? 1। তাহলে লগ 3 বেস লগ 2 বেস, এটা 1 হয়ে যাচ্ছে, তাহলে 8কে লিখতে পারি আমরা 2 টু দি পাওয়ার 3। লগ 3 বেস, এই 2 এর পাওয়ার 3, এই পাওয়ারটা আবার জাম্প করে এদিকে চলে আসবে, বাইরে বেরিয়ে যাবে, তো এটা হচ্ছে 3, আর লগ 2 বেস 2 মানে 1। এবার লগ 3 বেস 3 আর লগ 2 বেস 2 মানে 1 ইন্টু 1 মানে 1 সমান ডান পক্ষ। প্রমাণিত। এবার 2 নম্বরটি আবার যদি লিখি বাম পক্ষ, বা বাম পক্ষ না লিখে শুধু মানটা লিখলেই হবে। লগ 5 বেস 125 ইন্টু লগ 8 বেস 5 ইজিক্যাল টু 1 প্রমাণ করবো, দেখি 1 আসছে কিনা। 2 আর 5-এর ছড়াছড়ি, লগ 2 বেস 10 আছে, 10কে লিখতে পারি 5 ইন্টু 2। তো লগ এ বেস mn এর ফর্মুলা, যোগ করতে হবে, গুণ থাকলে যোগ করতে হয়, মাইনাস লগ 5 বেস 125, 125কে লিখতে পারি, বেসটাকে আরেকটু নিচে লিখি, 5-এর কিউব, লগ 8 বেস 5, এটাকে উল্টাই দিলে বেস আর মান পাল্টে যাবে, লগ 5 বেস 8 হয়ে যাবে। তাতে লাভ কি হবে? এটাকে লগ 2 বেস 5 যোগ লগ 2 বেস 2 বিয়োগ 3টা জাম্প করে এখানে চলে আসবে, তাই তো? মানের পাওয়ার জাম্প করে এখানে আসে, বেশির পাওয়ার থাকলে 1/n হতো, কিন্তু এখানে মানের পাওয়ার আছে, জাম্প করে এখানে আসবে। ফাইভ বেস 8 আছে, 8কে লেখা যায় 2 এর কিউব, তাহলে 2 এর কিউব যদি 3টা এদিকে চলে আসবে, আচ্ছা এখানেই এনে দিলাম, 3 3 কাটলো, এখানে কি থাকছে? লগ 2 বেস 2 1 হয়ে যাবে, লগ 2 বেস 5 যোগ 1, এদিকে কি হচ্ছে? লগ 5 বেস 5, এটাকে যদি উপরে তুলি তাহলে লগ 2 বেস 5, এই 5 আর এই 5 কাটাকুটি যাবে, লগ 2 বেস 5, এখানে 5 5-এ বাদ গেলে বেসে 5 আর বডিতে 5 ক্যান্সেল হবে, তাহলে 2 বেস 5 আসবে, লগ 2 বেস 5, লগ 2 বেস 5, এদিকে লগ 2 বেস 5 প্লাস মাইনাসে তো ক্যান্সেল হয়ে গেল, তাহলে 1 বাঁচলো। প্রমাণিত। নেক্সট 3 নম্বর অঙ্ক অত্যন্ত সোজা। হাফ এর লগারিদম মাইনাস হাফ হলে নিধান কত? হাফ এর লগারিদম মাইনাস হাফ, ধরি নিধান বা বেস x, তাহলে হাফের লগারিদম মানে লগ
হাফ, নিধান কত, বেস কত, বেস হচ্ছে এক্স, তো এখানে এক্স ইকুয়াল টু উত্তর কত, হাফের লগারিদম, যে হাফের লগারিদম, বেসটা এক্স, উত্তর হচ্ছে মাইনাস হাফ। তাহলে এক্স এর মান নির্ণয় করবে এখান থেকে, বা কি লিখতে পারি, লগারিদম থেকে সূচক আনলে বেসটা বেশি থাকে, এটা অ্যাকচুয়ালি পাওয়ার মাইনাস হাফ ইকুয়াল টু বডিটা মানটা এখানে চলে যায় হাফ। দুই দিকে যদি স্কোয়ার করি তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু 1/4 বর্গ করে, কেন বর্গ করলাম, ওই মাইনাস হাফ থেকে 2টাকে আউট করার জন্য, 1 করার জন্য, বা 1/x ইকুয়াল টু 1/4 বা x ইকুয়াল টু 4। নেক্সট 4 নম্বর অঙ্কটি অত্যন্ত সোজা। 10 log 10 বেস a/b প্লাস b/a প্লাস 2 ইকুয়ালস টু log 10 বেস 4 হলে a ও b এর মধ্যে সম্পর্ক কি? log 10 বেস, এক্ষেত্রে একটি কথা বলে রাখা জরুরি যে লগের দুই রকম বেস নিয়ে প্রধানত অঙ্কগুলি থাকে। প্রধানত লগে দুই রকম বেস ব্যবহৃত হয়, একটা 10 বেস যেটা হেনরি ব্রিগস প্রথম প্রচলন করেন, বেগেরীয় পদ্ধতি বলা হয়, এবং এই 10 বেস যদি থাকে এই লগারিদমের পদ্ধতিকে বলা হয় কমন লগারিদম প্রসেস, সাধারণ লগারিদম পদ্ধতি। আর একটা আছে বেসে ই ব্যবহৃত হয়, লগ ই বেস এক্স, ln x বলা হয়, বড় ক্লাসে রয়েছে। ই বেস বলতে, ই বলতে এমন একটি ধ্রুবক সংখ্যা, অমূলদ ধ্রুবক সংখ্যা যার মান 2 এবং 3-এর অন্তর্বর্তী 2.71 ইত্যাদি ইত্যাদি রয়েছে। ওই পাইয়ের যেমন একটা নির্দিষ্ট মান রয়েছে অমূলদ সংখ্যা, ই একটা অমূলদ সংখ্যা। তো বিজ্ঞানী জন নেপিয়ার এটা প্রথম ব্যবহার করেন, এটাকে বলা হচ্ছে ন্যাচারাল লগারিদম প্রসেস, স্বাভাবিক লগারিদম পদ্ধতি। যদি ই বেস থাকে আর যদি 10 বেস থাকে তাহলে কমন লগারিদম প্রসেস, আর ই বেস থাকলে ন্যাচারাল লগারিদম প্রসেস, বা আবিষ্কারকের নাম অনুযায়ী বলা হয় লগারিদম প্রসেসটাকে। যাই হোক, আমরা এই অঙ্কটি থেকে এ এবং বি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করব। তো কি দেওয়া আছে, লগ 10 বেস মানে ব্রিগেরীয় পদ্ধতি, 10 বেস যেহেতু রয়েছে, কমন লগারিদম পদ্ধতি। যাই হোক, a/b প্লাস b/a প্লাস 2 ইকুয়াল টু লগ 10 বেস 4। এদিকেও 10 বেস, ওদিকেও 10 বেস, সবার আগে এগুলিকে আউট করে দিই, একই বেস থাকলে মানগুলো এক। তাহলে a/b প্লাস b/a প্লাস 2, কিছুই নেই অঙ্কটাতে, খুব সোজা করে দিয়েছে। এটাতে ab a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 4। লগে কি রাখবো প্রথমে, দরকার নেই, a প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 4ab, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু 0, a মাইনাস b ইকুয়াল টু 0, a ইকুয়াল টু b। এটি নির্ণয় সম্পর্ক আছে, কিছু কঠিন কিছু নেই। লগ 10 বেস সামথিং, লগ 10 বেস সামথিং, তে সামথিং সামথিংগুলো ইকুয়াল, ওই যে ফর্মুলা করেছিলাম যে লগ a বেস m ইকুয়াল টু লগ a বেস n যদি হয় তাহলে লিখতে পারি m ইকুয়াল টু n, ওই পদ্ধতি। অর্থাৎ প্রত্যেকটা সূত্রের আমরা প্রয়োগ করছি এখানে। নেক্সট অঙ্ক, আজকের দিনে সহজ সহজ অঙ্কগুলোই করাবো, পরের দিন একটু কঠিনের দিকে এগোবো। তো লগ x ডিভাইডেড বাই y মাইনাস z ইকুয়ালস টু লগ y ডিভাইড বাই z মাইনাস x ইকুয়াল টু লগ z ডিভাইড বাই x মাইনাস y হলে x টু দি পাওয়ার x, y টু দি পাওয়ার y, z টু দি পাওয়ার z ইকুয়ালস টু 1 প্রমাণ করবো আমরা। তো লগ x বেশি ধরে নিলাম যে 10 বেস রয়েছে বা ই বেস রয়েছে, প্রত্যেকের যা আছে একই আছে, ডিভাইড বাই y মাইনাস z, বেসগুলো এখানে নেওয়া হয়নি, কমন বেস রয়েছে সবার।
ইকুয়াল টু কে ধরি, প্রত্যেকের বেস 10 আছে আমরা ধরে নিতে পারি বা সমান রয়েছে, কমন লগারিদম। তাহলে লগ অফ এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই মাইনাস জেড, ওয়াই জেড এক্সের ক্রাইসিস, এক্স দিয়ে দুই দিকে গুণ করব, লাভ কি এদিককার এক্স পাওয়ারে যায়, এদিকেও নজর রাখতে হবে তো, যেটা প্রমাণ করব। তাহলে এক্স দিয়ে গুণ করলে কে এক্স ওয়াই মাইনাস এক্স জেড, এটাকে লিখতে পারি লগ এটার পাওয়ার এক্স, বেস তো 10 আছে ধরে নিলাম আমরা, এক্স ওয়াই মাইনাস এক্স জেড। ঠিক সেরকমভাবে নির্ণয় করব লগ ওয়াই ইজ ইকুয়াল টু কে ইন্টু জেড মাইনাস এক্স, ওয়াইয়ের ক্রাইসিস তো এদিকে ওয়াই দিয়ে গুণ করলাম, বেশি 10 আছে ধরে নিলাম, ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই লগ, বেশ না এটা মান রয়েছে, ওয়াই পাওয়ারে 1 যাবে, ওয়াই যাবে, আর এটা কে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই। 3 নম্বরটা একই রকমভাবে কী আসবে যদি একবারে করে দিই, লগ জেড এর পাওয়ার জেড ইজ ইকুয়াল টু কে ইন্টু কী আছে বলো তো, এইগুলো যেরকম আসলো সিমিলারই যদি করি তাহলে এক্স জেড আর ওয়াই জেড, এক্স জেড মাইনাস ওয়াই জেড এটা আসবে, যোগ করি, যোগ করলে লগে গুণ হয়ে যাবে, তাহলে লগ এক্স পাওয়ার এক্স লগ, বেশে কিন্তু 10 রয়েছে, ওয়াই পাওয়ার ওয়াই লগ জেড পাওয়ার জেড ইজ ইকুয়াল টু, ডান দিকে কে কমন নিলে এক্স ওয়াই মাইনাস এক্স জেড ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স জেড মাইনাস ওয়াই জেড, 6টা টার্ম থাকবে, প্রত্যেকটা কেটে যাবে, এক্স ওয়াই প্লাস মাইনাস এক্স জেড মাইনাস প্লাস ওয়াই জেড মাইনাস কেটে গেল, তার মানে ডান দিকে 0 হচ্ছে। তাই যদি হয় লগারিদমের মানের সঙ্গে পাওয়ার আছে তা কি গুণ হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই জেড টু দি পাওয়ার জেড, লগটা গেল কোথায় বাবা, লগ ইজ ইকুয়াল টু 0 হচ্ছে, 0 যদি হয় তা লগ 10 বেস 10 লিখতে পারি, 10 বেস 1 1 হচ্ছে 0, 10 বেস 10 করলে তো 1 হয়ে যাবে, লগ 1 লিখতে পারি, তাহলে দেখি কী হচ্ছে, তাই তো প্লাস 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 ছিল তো গুণ আকারে হয়ে যায়, আর এখানে এদিকে 0 হচ্ছে, তা লগ 10 বেস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই জেড টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল টু 1, প্রমাণিত, এটাই প্রমাণ করতে বলছিল। একই রকম প্রায় 6 নম্বরটা, প্রায় বলতে অনেকটাই বি আর সি এর জায়গায় ওয়াই জেড রয়েছে, তো এই অঙ্কটা না বুঝলে এটা দেখো তাহলে কাজে দেবে। অ্যান্সার 6, আমরা লগ এক্স মনে করবো এখানেও 10 বেস রয়েছে, বি মাইনাস সি ইজ ইকুয়াল টু লগ ওয়াই সি মাইনাস এ ইজ ইকুয়াল টু লগ জেড এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কে ধরি, তাহলে অতএব কী পাবো আমরা, log x is equal to k into b minus c, x এর পাওয়ারে a লাগবে, তো x এর পাওয়ারে a লাগলে এদিকে a দিয়ে গুণ করব, এদিকে a দিয়ে গুণ করব, এটা এখানে পাওয়ারে চলে যাবে, বেশে 10 আছে যদি ধরে নিই, তাহলে কে ইন্টু এ বি মাইনাস সি এ
2 নম্বরটা log y বাই c মাইনাস a ইজ ইকুয়াল টু কে, প্রত্যেকটা কে এর সঙ্গে সমান, আলাদা আলাদা করে কে এর সঙ্গে সমান দেখি বজ্র গুণ করছি, ক্রস মাল্টিপ্লিকেশন করলে log y ইজ ইকুয়াল টু কে ইন্টু c মাইনাস a, তাই তো। y এর পাওয়ার b আছে, তো y এর পাওয়ার b আনার জন্য এখানে প্রথমে b দিয়ে গুণ করব, বা পরের লাইনে করি, একই ব্যাপার, বুঝে গেছো আশা করি। b log y ইজ ইকুয়াল টু কে ইন্টু বি সি মাইনাস এ বি, তাহলে y টু দি লগ এখনই আউট হয়নি, log y টু দি পাওয়ার b ইজ ইকুয়াল টু কে বি সি মাইনাস এ বি, log z ইজ ইকুয়াল টু কে ইন্টু এ মাইনাস বি, সি দিয়ে গুণ করলাম, log z ইজ ইকুয়াল টু কে সি এ মাইনাস বি সি, সি দিয়ে উভয় দিকে গুণ করলাম, log z টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু কে সি এ মাইনাস বি সি। তাহলে অতএব যেটা প্রমাণ করতে হবে, এবার প্রথমে সবগুলোকে যোগ করব, কারণ লগের বেলায় যোগটাই গুণে কনভার্ট হয়ে যায়। তাহলে log x টু দি পাওয়ার a log কে কমন নিয়ে যদি বা বসিয়ে তারপরের পর স্টেপে কে কমন নেওয়া যায়, এ বি মাইনাস সি এ প্লাস বি সি মাইনাস এ বি প্লাস সি এ মাইনাস বি সি, ছটা হয়েছে, প্লাস এ বি মাইনাস সি এ প্লাস সি এ প্লাস বি সি মাইনাস বি সি, ঘেঁচাং ঘেঁচাং করে কেটে গেল সব। লগারিদমের যোগ মানে অ্যাকচুয়ালি গুণ, এক্স টু দি পাওয়ার এ ওয়াই টু দি পাওয়ার বি জেড টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু 0। 0 ইজ ইকুয়াল টু কী লেখা যায়, এনিথিং টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 0, তো এটাকে লিখব log 1, তো তাই যদি হয় log 1 মানে 0, তাহলে এক্স টু দি পাওয়ার এ ওয়াই টু দি পাওয়ার বি জেড টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু 1, প্রমাণিত। আজকের জন্য লাস্ট অঙ্ক, নেক্সট দিন আবার করা হবে। a টু দি পাওয়ার 2 মাইনাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 5x ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার x প্লাস 3 ইন্টু বি টু দি পাওয়ার 3x হলে এটা প্রমাণ করতে হবে। এখানে বেস নেই, 10 বেস নেওয়া আছে, এটা কিন্তু বেস না, 10 বেসে আছে, তাই আমরা 10 বেস ধরে নিয়ে করব পরে। তো কি দেওয়া আছে, a টু দি পাওয়ার 2 মাইনাস এক্স বি টু দি পাওয়ার 5x ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার x প্লাস 3 ইন্টু বি টু দি পাওয়ার 3x। কিছুই নেই, এগুলো একদিকে বিগুলো অন্যদিকে নিয়ে যাব, b টু দি পাওয়ার 5x ডিভাইড বাই b টু দি পাওয়ার 3x ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার x প্লাস 3 ডিভাইড বাই a টু দি পাওয়ার 2 মাইনাস x। তাহলে b টু দি পাওয়ার 5x মাইনাস 3x ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার x প্লাস 3 মাইনাস 2 প্লাস x, নিচেরটা উপরে মাইনাস হয়ে যাবে, তাহলে b টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 2x প্লাস 1। b বাই a, b উপরে আছে, তো বিটাকে এখানে রাখি, b টু দি পাওয়ার 2x a টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু a। এটাকে a টু দি পাওয়ার 2x ইন্টু a করা যায়, তো এটাকে রাখলাম, 2xটাকে এদিকে নিয়ে এসে ভাগ করে দিলাম, তাহলে b বাই a টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু a। এবার যদি উভয় দিকে লগ নিই, আমরা 10 বেসে লগ নিলাম, এদিকেও লগ 10 বেস এদিকেও লগ 10 বেস, একই প্রক্রিয়া করছি। তাহলে যেমন দুই দিকে বর্গ করি, দুই দিকে স্কোয়ার করি, দুই দিকে রুট করি, ঠিক সেরকম দুই দিকে লগ 10 বেস নিচ্ছি। তাহলে 10 বেস b বাই a ইন্টু 2x ইজ ইকুয়াল টু লগ অফ a। বেসে 10 আছে কিন্তু এটা কিন্তু বেস না, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, 2xটা পাওয়ারে ছিল মানের, সেটা এদিকে চলে আসবে, তাহলে সামনে log b বাই a, 2xটা সামনে log b বাই a ইজ ইকুয়াল টু log a। বা 2 যেটা আছে, 2টাকে আমরা 2x, 2xটাকে এদিকে আনলাম,
তাহলে 2টাকে যদি ওই দিকে নিয়ে যাই তাহলে এক্স লগ বি বাই এ, 2টা পাশে গেলে হাফ হয়ে গেল, লগ এ বা এক্স লগ বি বাই এ ইজ ইকুয়াল টু লগ হাফটা এর পাওয়ারে চলে যাবে, এক্স লগ বি বাই এ ইজ ইকুয়াল টু লগ রুট এ। এখানে এক্স, এখানে 2x কী করে আসলো? আমার তো আসলো না কোথাও, দেখি তো টুকাটা ভুল ছিল নাকি। কি আছে, টুকানোটা ভুল ছিল, এখানে ছিল না কিছু, এদিকে এক্স ছিল, তাহলে প্রমাণ হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ।